কোথায় যাব মাম্মা? বুবলুর কাছে। তুমি শেষ পর্যন্ত আমাকে নিয়েই গেলে, ভালো মাম্মা। বুবলুর তো খুব শরীরটা খারাপ, তুমি বুবলুর কাছে যাও, দেখো ওর সঙ্গে কথা বললে ও যদি ভালো হয়। আমি গেলেইও ভালো হবে, বিশ্বাস করো, আমি গেলেইও ভালো হবে। ও তো আমাকে খুব ভালোবাসে, আমিও তো ওকে খুব ভালোবাসি। আমরা না একজন একজনকে ছেড়ে থাকতেই পারি না। তুমি তো বুঝতেই পারছো না, খালি কালকে আমাকে বকছিলে। আমার কত কষ্ট হচ্ছিল, সেই জন্যই তো আমি গেছিলাম। পুবলুদের বাড়ির নিচ থেকে পুবলুর সাথে একটু কথা বলেই চলে আসতাম। বুবলু এখন ওভাবে কথা বলার অবস্থা নেই বাবা। ঠিক আছে দাঁড়াও, আমি দাদানের সঙ্গে একটু কথা বলে নিই। দাঁড়াও জেঠুমনি, আমি ওকে নিয়ে আসছি, তৈরি করে নিয়ে আসছি আমি ওকে। তুই বেঁচে থাক মা, তুই বেঁচে থাক। সারা পৃথিবী বদলে গেলেও তুই যে বদলাবি না, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তোর সঙ্গে কথা না বলেও আমি জোর গলায় বলেছিলাম যে গুড্ডি রেশমিকে ঠিকই ছেড়ে দেবে। ঠিক তাই হয়েছিল মা, আমার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। আচ্ছা জেঠুমনি, তুমি এখন রাখো, আমি রেশমিকে রেডি করে নিয়ে আসছি। রাখো। ঠিক আছে মা, আমি রাখছি। তুমি দাঁড়াও, আমি আসছি। কি বললো? ও নিজে নিয়ে আসছে, ওই কাছাকাছি এসে ফোন করবে, ও নিচ থেকে দিয়ে চলে যাবে অফিসে। এই সুযোগের অপেক্ষাতেই তো ছিল। তুমি এখনো এই কথাগুলো বলছো শিরিন? মানে বলতে পারছো? ও তোমার বাচ্চার জন্য নিজের বাচ্চাকে এখানে পাঠিয়ে দিচ্ছে, আর তুমি? প্লিজ কেয়ারফুল, আমি না তোমাদের থেকে এই কথাগুলো আর শুনতে চাই না। অনেকদিন তো হয়ে গেছে, গুড্ডি সম্পর্কে আমার যা যা শোনার, যা যা বোঝার সব হয়ে গেছে। আমি আর ওকে নিয়ে কোনো কথা শুনতে চাই না। সেই ছোটবেলা থেকে দেখছি তো, তাই তোমরা ওকে নিয়ে যাই বলো না কেন, ওকে নিয়ে আমার ধারণা কোনোদিনও পাল্টাবে না। গুড্ডিকে জন্ম থেকে দেখেছো ঠিকই, কিন্তু জন্ম থেকে দেখলেই কি মানুষ মানুষকে চিনতে পারে? গুড্ডিও তো তোমাকে খুব ছোটবেলা থেকে দেখেছে, তা গুড্ডিও কি তোমাকে চিনতে পেরেছিল? চেনা যায় না, সময় না হলে কাউকে চেনা যায় না। মানে কি বলতে চাইছেন আপনি? কিচ্ছু বলতে চাইছি না। এখানে উত্তেজনা তৈরি করার কোনো মানে হয় না, তাতে বাচ্চাটারই ক্ষতি হবে। দাদান, পুবলু শোনা, রেশমি কোথায়? রেশমির কাছে যাবো। রেশমি, রেশমি। উফ, সত্যি শিরিন, তোর ছেলের মতন একটা ছেলে আমি দুটো দেখিনি। সে এক জেদ ধরে বসে আছে, রেশমি 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 রেশমি। সব বদমাইশ, সব বদমাইশি। শাট আপ! একটা কথা বলবেন না আপনি, আপনার এত কথা বলার কোনো অধিকার নেই। আমার যদি অধিকার না থাকে তাহলে আপনারও কোনো অধিকার নেই। আপনি কোন সাহসে আমার নাতির সম্পর্কে এই ধরনের কথা বলছেন? একদম চুপ করে থাকুন। ঠিক হয়েছে, একদম জব্দ। এই অপমানটা তোমার পাওয়া দরকার ছিল। সত্যি তো, ওদের যদি কথা বলতে না দাও, তুমি এত কথা বলো কি? হ্যাঁ, আমি বলছি কারণ আমার মেয়ের জীবনটা শেষ হয়েছে, তাই। তোমার মেয়ের জীবন কিচ্ছু শেষ হয়নি। কেন? আপনার মেয়ে তো প্ল্যান করছে নতুন করে জীবনটা শুরু করার, আর আপনিও সেই প্ল্যানে মদত দিচ্ছেন। তাহলে আর জীবন শেষটা হলো কোথায়? জীবন শেষ যার হয়েছে তার হয়েছে, আর সেটা আমরা জানি জীবনটা কার শেষ হয়েছে। এখন দয়া করে বাড়িটাকে শান্ত রাখুন। বাচ্চাটা তো অসুস্থ, সেইটুকু বিবেচনা অন্তত রাখুন। আর রেশমি বাড়িতে এলে তার সঙ্গে কোনো রকম অবব্যবতা কিন্তু আপনারা করবেন না। মনে রাখবেন, ও কিন্তু দয়া করে আসছে। এত নিখাত ভালোবাসা, এত নিঃস্বার্থ ভালোবাসা, সেই জন্য গুড্ডি এত কিছুর পরেও ওকে পাঠাচ্ছে।
শোনো শিরিন, তোমার মন থেকে না এই অন্ধকারগুলো সরাও। এই ধারণাগুলো না আবার ভুলে যাও যে ও এই বাড়িতে ঢুকতে চাইছে কারণ তোমার বাচ্চার ক্ষতি করবে বলে। না, সেটা নয়। সেটা করে ওর কোনো লাভ নেই। লাভ তো আছে, অনুজকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সেই প্রতিশোধ এখনো সারা জীবন ধরে নেবে। নিচ্ছে, এখন নিচ্ছে, এই যে নিচ্ছে। আচ্ছা তুমি কি বলো তো, নিজের ভালোটুকুও বোঝো না? না না, সত্যিই তোমাকে আর কিছু বলার নেই আমার। ছেড়ে দিন বর্দা, কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। আমরা আর খানিকক্ষণ অপেক্ষা করি, রেশমি আসুক, তারপর না হয় আমরা যাব। হ্যাঁ, রেশমি আসা অবধি তো থাকতেই হবে। হয়তো রেশমি আসার পরেও কিছুক্ষণ থাকতে হবে, দেখি উন্নতি হয় কিনা। ডাক্তারবাবু তো নিজেই বিদায় নিয়ে নিয়েছেন এদের আচরণে, এদের অভব্যতায়। আমি যে কি লজ্জিত তা আপনাদের কি করে বোঝাবো? এক সেকেন্ড বাপি, এক সেকেন্ড, তোমার কিসের লজ্জা? বুঝতে পারছিস না? আমাদের জন্য লজ্জা পাচ্ছে। বলেছি না, ঘর শত্রু বিভীষণ। সারাটা জীবন এটাই তো করে গেছে, চোখের সামনে দেখছে, নিজের মেয়ের ক্ষতিটা দেখছে, দিনের পর দিন, বছরের পর বছর দেখে আসছে, তবু শিক্ষা হয় না। যারা ক্ষতি করেছে তাদেরকে এখন খুশি করার চেষ্টা করছে। কোনোদিনও যে কথাটা বলিনি, আজ সেই কথাটা বলতে বাধ্য হচ্ছে। ভেবেছিলাম ভদ্রতার মুখোশটা খুলব না, যে মানুষটা চলে গেছে তাকে জড়িয়ে আর কাউকে নিয়ে কোনো রকম তেতো কথা বলবো না, কিন্তু বলতে বাধ্য করলেন আপনি। শুনুন, আমরা কিন্তু আপনাদের কোনো ক্ষতি করিনি। আপনার মেয়ের কি ক্ষতি হয়েছে জানি না, অবশ্য সে তো ক্ষতিপূরণের পথ বেছেই নিয়েছে। তবে ক্ষতি তো হয়েছে। ক্ষতিটা কার হয়েছে বলুন তো? অনুজের। সেই ক্ষতিটা আর পূরণ হয়নি, আর এই সবটাই হয়েছে আপনার মেয়ের জন্য। এখন যদি উল্টে আমি আপনাকে বলি যে সারা জীবন অনুজ প্রচন্ড রকমের মানসিক নির্যাতনের মধ্যে থেকেছিল, ওকে মানসিক নির্যাতন করা হয়েছিল, যার জন্য ভেতরে ভেতরে দিনের পর দিন ক্ষয়ে গিয়েছিল, আর সেটাই ওকে মৃত্যুর দিকে চালিত করেছিল, তাহলে পারবেন অস্বীকার করতে? পারবেন? পারবেন না অস্বীকার করতে। আর অস্বীকার করলেও না, সেটাই আমরা সত্যি বলে মনে করব, এটাকেই সত্যি বলে মনে করব। যাকে আশা করছি যতটুকু সময় আমরা এখানে আছি, সেই সময়টুকুর জন্য অন্তত আপনারা এখানে ভদ্রতাটুকু রক্ষা করবেন। চলো এবার আমাদের বেরোতে হবে, এসো। মাম্মা, আমি গডের কাছে প্রে করেছি, আমি গেলে পুবলু ভালো হয়ে যাবে তো? ভালো তো হওয়ার কথা, ভালো হয়ে যাবে ও। আচ্ছা মাম্মা, আমি যদি পুবলুর সাথে মিশি তুমি আবার বকা দেবে না তো? তুমি পুবলুকে খুব ভালোবাসো তাই না? ভালো তো বাসি, আমি পুবলুকে ছাড়া থাকতে পারি না, পুবলু আমাকে ছাড়া থাকতে পারে না। আমিও তো একজনকে ছাড়া থাকতে পারতাম না, সেও তো আমাকে ছাড়া থাকতে পারতো না বলেই জানতাম। কতভাবে আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করত, অথচ শেষ পর্যন্ত সে তো আমায় ছেড়ে চলেই গেল। এত বড় পৃথিবীতে আমাকে একেবারে একা করে দিয়ে চলে গেল। একবার ভেবে দেখলো না বাকি দিনগুলো আমি তাকে ছাড়া কি করে থাকবো একা একা।